হরে কৃষ্ণ। এই দুনিয়াতে যে ব্যালেন্স করে রাখছে, যে প্রতিদিন জন্ম হচ্ছে, প্রতিদিন মৃত্যু হচ্ছে এবং প্রতিদিন পালন পোষণ হচ্ছে, এর মধ্যে তিনও ভগবান অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন রূপেই এখানে আছেন এবং এই তিনজন আপনার ভিতরেও আছে। অর্থাৎ আমাদের ভিতরে সে যমরাজ বা মৃত্যু বসে আছে এবং বাইরেও আছে। অর্থাৎ আমরা যখনই অধর্ম করি, এই অধর্ম যতক্ষণ আমরা না করব ততক্ষণ পর্যন্ত আমাদের পালন হবে এবং বংশ বিস্তার হবে। কিন্তু যখনই আমি অধর্ম করব তখন আমার পালন এবং বিস্তার এই দুটো ভগবান বন্ধ করে দেবেন, আমাকে বিনাশ করে দেবেন। অর্থাৎ এই সমগ্র জগতের মধ্যে যা আপনি দেখছেন প্রতিদিন, যে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, রোগ, এই সমস্ত কিছুর মধ্যে ভগবান কিন্তু এগুলো দেখছেন এবং এটার পরিণাম দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ অধর্ম না করবে ততক্ষণ পর্যন্ত তার বিনাশ হতে পারে না। অধর্মের বিনাশ হবে এবং এই বিনাশ কার্য হয়তো আপনার ভিতরে থেকেই আপনাকে বিনাশ করছে, আপনি টেরও পাচ্ছেন না। কেননা আপনার মধ্যেও শিব রয়েছে, সেই আপনার ভিতরে সেই অহংকারটাকে ভরবে এবং আপনি যে অধর্ম করলেন সেই অহংকার ভরে সেই অধর্মের কারণে আপনার শরীরকে মিটিয়ে দেবে, আপনার শরীরকে আত্মা থেকে আলাদা করে দেবে। বিনা কোনো সঠিক কারণ ছাড়া, বিনা কোনো দোষ ছাড়া, বিনা কোনো পাপ ছাড়া কোনো জীবের ধ্বংস হতে পারে না, কোনো জীব মরতে পারে না। অর্থাৎ আপনি যদি মনে করেন সত্যি সত্যি আপনি ধর্মের পথে চলছেন, আপনার চারিদিকে যদি 1,00,000ও শত্রু থাকে আপনাকে কিচ্ছু করতে পারবে না। ভগবানের নাম নিয়ে চলুন সবসময়, ভগবানের নাম নিয়ে চললে কি হবে, আপনাকে তাহলে সেই অধর্ম কাজ করা থেকে উনি বাধা দেবেন, উনি আটকাবেন। তাহলে আপনার মনের মধ্যে এই সমস্ত দুর্ভাবনা উঠবে না। কেননা সর্বপ্রথম ভগবান অন্তর্যামী কিন্তু আপনার মনের কথা জানেন। আপনি মনে কি ভাবলেন, হতে পারেন আপনি একজন ধার্মিক, আপনি একজন সাম্প্রদায়িক লোক, ভালো লোক, কিন্তু তার মধ্যে থেকেও আপনি একটা অধর্ম করছেন অন্য কোনো জীবের প্রতি, অন্য কোনো জাতির প্রতি, অন্য কোনো ধর্মের প্রতি। আপনার মনের মধ্যে একটুখানি হিংসা জেগেছে। ভগবান এই জিনিসটাই একদমই পছন্দ করে না, কেননা উনি সবার পালনকর্তা। কেননা আপনি না তাকে পালছেন, না আপনি তাকে খাওয়াচ্ছেন, না আপনি তাকে জন্ম দিয়েছেন। তাহলে আপনাকে কি অধিকার দিল আরেকটা জীবকে আপনি মারার জন্য পরিকল্পনা করার জন্য, তাকে ঠকানোর জন্য পরিকল্পনা করার জন্য, বা তাকে পিছনে টানার জন্য পরিকল্পনা করার জন্য? এই সমস্ত জিনিস কিন্তু হয়তো মানুষ বা একটা জাত হিসাবে আপনি দেখতে চান, তাহলে সেটা আপনি হতে পারেন যে আপনি সঠিক, কিন্তু ভগবানের ক্ষেত্রে এটাও সঠিক না। ওনার কর্তব্য উনি করছেন, আপনার কর্তব্য করুন, আপনি নিজের স্বাধীনতায় চলুন। কিন্তু যদি আপনি যতক্ষণ অবধি অধর্ম না করবেন, কারোর সাথে শত্রুতা, কারোর সাথে প্রতারণা, কাউকে না ঠকাবেন, কাউকে অপমান না করবেন, তাহলে ভগবান আপনাকে বিনাশ করবে না, কোনো না কোনোভাবে আপনাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু যদি আপনি অধর্মের পথ বেছে নেন, ধর্মের মধ্যে আপনি অধর্ম করছেন, তাহলে কিন্তু আপনারও অকালে বিনাশ হয়ে যায়, আপনি সেটা বুঝতেই পারবেন না। আপনি হয়তো বড় বড় হুঙ্কার দিতে পারেন, আপনার অনেক দলবল আছে, অনেক সাপোর্ট আছে, আপনি অনেক প্রভাবশালী, কিন্তু এতেও কোনো কাজে লাগবে না। কেন ভগবান কোনো সময় সত্যকে বা ধর্মকে পরাজয় হতে দেয় না। এবং যেটা অধর্ম কাজ, যার দ্বারাই এই পৃথিবীর মধ্যে অধর্ম হবে, যার দ্বারা ক্ষতি হবে, তাকে ভগবান আগেই তুলে নেন। অর্থাৎ আপনার ভিতরেই সেই তিনজন আছেন। আপনি যদি দিমাগ লাগান, আপনি যদি ভাবেন বা ভগবানের স্মরণে চলে যান, তাহলে হয়তো আপনি ধর্মের পথে চলবেন এবং আপনাকে রক্ষা করবে। তাছাড়া এই সমাজের মধ্যে আপনি দেখবেন কত ধরনের বিভীষণ যে আছে, আপনার সাথেই থাকবে, আপনার সাথে বন্ধুত্ব হবে, আপনারটা খাবে, আপনার সাথে ভালো করে মেলামেশা করবে, কিন্তু সে কোনোদিন চাইবে না আপনার ভালো হোক, আপনি দুটো বেশি পয়সা কামান, আপনি একটু সুখে থাকুন। আপনাকে সে নিচের দিকে টানবে। তার হিংসা হয় আপনার কাময়াবি দেখে। ওই সমস্ত লোকের কাছ থেকে দূরে থাকবেন, কেননা এদের চোখে মুখের দিকে তাকিয়ে দেখবেন এদের ভিতরে একটা হিংসা লুকিয়েছে, একটা দাম্ভিকতা লুকিয়েছে, বা আপনাকে সে উপর থেকে তো ভালো বলছে, কিন্তু সে
তলে তলে আপনার ক্ষতিই চাইছে।